নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচমেশালি ব্লগের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজ আমাদের গ্রামে মা মনসা পুজো। মা মনসাকে নদীতে নিয়ে যাওয়া হচ্ছে চান করানোর জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমাদের গ্রামে মা মনসা পুজো। মা মনসাকে নদী থেকে চান করিয়ে নিয়ে চলে আসা হলো। এখানে মা মনসাকে সিঁদুর দেওয়া হচ্ছে। সবাই বাড়ি থেকে সবাই সিঁদুর নিয়ে, পয়সা নিয়ে সবাই বেরোয়। মা মনসাকে সিঁদুর দেওয়া হয়। এখানে মা মনসাকে চান করিয়ে এনে সিঁদুর দেওয়া হচ্ছে। ওখানেই আমরা সবাই দাঁড়িয়ে আছি। এখানেই মা মনসার আদি বাসস্থান, মানে আমাদের ঘরের কাছেই মা মনসার আদি বাসস্থান। গোটা গ্রামে যেখানেই যা মনসা পুজো হয়, সব মা মনসাকে নিয়ে এসে নদী থেকে চান করিয়ে প্রথমে এখানেই দাঁড় করানো হয়। এখান থেকেই মা মনসাকে জাগানো হয়। তারপর এইখান থেকেই মা মনসাকে নিয়ে গোটা গ্রাম ঘোরানো হয়, যেখানে যত মা মনসা আছে, মা মনসা পুজো হয় আর কি গোটা গ্রামের মধ্যে। তো এখানে দেখো, মা মনসাকে চান করিয়ে নিয়ে এসে সিঁদুর টিঁদুর দিয়ে, এখানে যেহেতু মা মনসার আদি বাসস্থান ছিল, তো সেহেতু মা মনসাকে এখানে থেকেই ধুনো দিয়ে, যে মা মনসাকে নিয়ে আছে তাকে আর কি ধুনো দিয়ে জাগানো হচ্ছে। তো তার মা মনসার ভর আসবে, তারপর আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। এইভাবে গোটা গ্রাম মানে গোটা গ্রাম ঘোরানো হবে মা মনসাকে নিয়ে। তো তোমরা দেখো, আমাদের এই দিনই দিনের বেলা মা মনসা পুজো আর রাত্রে রক্ষাকালী পুজো হয়। তো মনসা পুজোর ভিডিও আজকে দিয়েছি, তোমরা দেখো। এরপর রক্ষাকালী পুজোর ভিডিও তোমাদের কাছে আসছে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। দেখো, মা মনসার ঘর চলে এসছে। এরকমভাবে নাচতে 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 গোটা গ্রাম ঘোরানো হবে। তবে যে একজন থাকবে সেই গোটা গ্রাম ঘুরতে পারবে না। তো একজন একজন করে সব হাত পাল্টানো হবে, আর রাস্তায় সব জায়গায় গোটা গ্রামের লোক যোগ দেবে আর কি। এইভাবেই সবাই গোটায় ঘুরবে গোটা গ্রাম। জয় মা মনসা। আমরা সবাই এখানে যাচ্ছি পেছু পেছু। কিছুটা যাব আমরা, গোটা গ্রাম আমরা বউরা ঘুরবো না, কিছুটা যাব, তারপর আমরা চলে আসব। আবার মন্দিরে যখন নিয়ে আসবে, মন্দিরে পুজো হবে, তখন আবার যাব মন্দির। কাছেই মন্দিরটা, আমার বাড়ি থেকে বেশি দূর নয়। তখন আবার মন্দিরে যাব আমরা সবাই মিলে পুজো দিতে বা পুজো দেখতে। এভাবেই যতগুলো বাড়ির দরজায় দরজায় যাবে, সবাই মা মনসাকে সিঁদুর, তেল সিঁদুর দেয় আর কি। এখানেও দেখো দাঁড়িয়েছিল, যিনি মনসাকে নিয়েছিলেন, তো সে আর পারলো না, তাকে ছাড়ানো হলো। এবার অন্যজন নেবে, যেটা তোমাদেরকে আগে বললাম, এক একজন করে নিয়ে নিয়ে গোটা গ্রাম ঘুরবে। কারণ সবারই তো ইচ্ছা হয় মাকে কোলে নেওয়ার। অনেকজনের ভর আসে না, আবার অনেকজনের খুব এত ভর চলে আসে যে ধরে রাখা যায় না, এরকম একটা ব্যাপার হয়। তো মা মনসাকে নিয়ে গ্রাম ঘোরানো হচ্ছে। মা মনসাকে নিয়ে গ্রাম ঘোরাতে নিয়ে গেল। আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম, সবাই এখানে দাঁড়িয়ে আছি, সব সিঁদুর দেওয়া দিয়ে হচ্ছে। এরপর আমিও পুজো দিতে যাব, সেই প্রস্তুতি নেব বাড়ি গিয়ে। এটা আমাদের জয় সোনা, জয়কে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এরপর যাব আমরা পুজো দিতে। দেখো, আমি পুজো টুজো নিয়ে রেডি হয়ে গেছি, পুজো দিতে চলে এসেছি। এটা আমাদের মনসা মন্দির। তারপর এখানে আমাদের দুটো কালী পুজো হয়। এই বৈশাখ মাসে একটা রক্ষা কালী পুজো হয়, কার্তিক মাসে কালী পুজো হয়, আবার এখানেই মনসা পুজো হয়। এটা আমাদের সরকারি কালী মন্দির। আজকে সরকারি রক্ষা কালী পুজো সমস্ত এটা সরকারি মন্দির, মানে গোটা গ্রাম 16 আনার পুজো হয়। এখানে দেখো, মা দুর্গা বা মা কালীর যতগুলো রূপ আছে, সব রূপের ছবি আঁকা আছে। যিনি ঠাকুর তৈরি করেন তিনি ওইগুলো নিজের হাতে এঁকেছে। এখানে দেখো, প্রত্যেকটা ফুল গাছ আছে। ভোরবেলা এসে এখান থেকে ফুল তুলে নিয়ে যাই, সেই গাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এটা তো আমার বাড়ির পাশে বাঁশ গাছ, তোমরা প্রায় অনেকজনই জানো। চলে এলাম, মা মনসা গা ঘুরে আসুক, তারপর আবার আমাদের মা মনসার পুজো হবে, সেটা তোমাদেরকেও দেখাবো। তারপর আবার সন্ধেবেলাতে মা রক্ষাকালী পুজো আছে। মৎস্যপ হবে নাকি বলতে পারছি না, তবে প্রত্যেক বছর হয়। যাই হবে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো।
রক্ষাকালী পুজো, তাই আজকে নিরামিষ খাবো। তো বাবা মানে এখানকার বাবা আর আমার বর বাড়িতে খাবে না, ওদের বাইরে নেমন্তন্ন আছে, ওখানে খাবে। তো আজকে আমি, বাবা আর আমার মেয়ের রান্না। তো আজকে রান্না কি করা যায় তাই ভাবছি, নিরামিষ রান্না, তার জন্য আজকে একটা সবজি কেটে নিলাম। তো আজকে রান্না করব আমি একটু হচ্ছে পটল পনির আলুর তরকারি, টমেটোর চাটনি, আর একটু তোমার এখানে একটু আদা কাজু বেটে নেবো পটল পনিরে দেওয়ার জন্য। আর রান্না করব তোমার খুব মুসুরির ডাল খেতে মন হচ্ছে আমার, মানে মন হচ্ছে মানে খেতেই হবে। আজকে পাচ্ছি না যে পরে খাবো তা নয়, মনে হচ্ছে আজকেই খাবো। তার জন্য কি আর করা যায়, মুসুরি খেতে যেহেতু ইচ্ছা হচ্ছে, তার জন্য তোমার করছি মানে আমাদের গাছে আম আছে, তো চলো আম একটা পারি, পেরে মুসুরির ডাল করবো। আচ্ছা, ফ্রিজ থেকে পনিরটা বের করে নিলাম। তো চলো আজকে একটু মুসুরির ডাল করবো, আমটা পেরে নিই গাছ থেকে। এখানে বড় মতো একটা লগা আছে, কারণ এই লগাটা না হলে আমি আমটা পাড়তে পারবো না, তাই এখান থেকে লগাটা নিতে চলে আসলাম। আর আম গাছে আছে কিন্তু অনেক উঁচুতে, মানে জাস্ট হাতে করে পাতা যাবে না, তোমাদেরকে দেখায়। দেখতে পাচ্ছ গাছে আম আছে, কিন্তু মানে লগা ছাড়া হাতে করে যা পারা যাবে না, অনেক উঁচুতে আছে। জুম করে দেখাচ্ছি বলে তোমাদের বোঝা যাচ্ছে না, দেখো অনেক উঁচু। দেখো লগা দেখেছো কত বড়, এত বড় লগা করা যায়, জানি না, চেষ্টা করুন। আমাকে দেন তৈরি করে দিবি, হয়ে যাবে না, হবে না, মানে আমি কাজ করে দিচ্ছি। চেষ্টা করলাম, আমার দ্বারা হলো না, এবার বাবা চেষ্টা করছে, জানি না বাবা কত দূর কি করতে পারবে, দেখাই যাক। আমি তো দেখতে পাচ্ছ না, আম কই করে রয়েছে, দেখতে পাচ্ছ না গাছের ওইটা সোজা করা আছে, ওটা হবে না। আসলে অনেক বড় লগাটা, সোজা করা আছে না। না তুমি সেই মানে কি বললাম, এটাকে সোজা করে দাঁড় করাতে আর কি, এরপর দেখি কি করা যায়। ওদের কাছে রয়েছে, তুই হালকা নড়ি দে না, কাজ অব্দি কেউ পাচ্ছি না, আমার দ্বারা হচ্ছে না। ওখানে রয়েছে আমটা বলে দে, আমার আম খাওয়ার স্বপ্ন মনে হয় স্বপ্নই থেকে যাবে। কেন বাবা দ্বারা পড়েছে বাবার দ্বারা সম্ভব হয়েছে, আমার দ্বারা সম্ভব কোনো মতেই হচ্ছিল না। বাবারই আমটা কত বড় হয়েছে গো, দেখো খুব কষ্ট হলো, বিশ্বাস করো, বুকটা ফেটে গেল আমটা পারতে, কিন্তু কি করবো, খেতেও ইচ্ছা হচ্ছিল, তার জন্য পাড়া করালাম। কিন্তু আমার বুকটাই খুব বাজছে, আমটা পাড়া খেতে ইচ্ছা করছিল বলে আমটা শেষকালে পাড়িয়ে নিয়ে এলাম, কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে, খুব বুকে ব্যথা করছে। কত বাঁদরের অত্যাচার থেকে কত কিছু থেকে আমগুলোকে বাঁচিয়ে রাখলাম, শেষকালে কিনা আমি খাবার জন্য আমটাকে পেরে নিলাম গাছ থেকে। হেভি মানে কাঁচা আমের দারুণ সেন্ট, এই আমটা যদি বাঁচিয়ে রাখতে পারি না, মানে পাকাতে ভীষণ ভীষণ মিষ্টি। তো যাই হোক চল আমটা কাটি, মুসুরির ডাল করবো। যে আম কাটা হয়ে গেল, কিছুটা ডালে দেবো, আর কিছু কুচি কুচি আম করে রাখলাম, যেটা ঠিক মানে লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখিয়ে খাবো। আমবারা পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে, সেই আম মাখা খাবো। দেখো মন্দিরে চলে এসেছি, মা মনসাকে গোটা গ্রাম ঘুরিয়ে নিয়ে চলে আসলো। এবার মন্দিরে বেদিতে বসানো হবে, তারপর মায়ের পুজো হবে। মাকে গোটা গ্রাম মানে ঘুরিয়ে নিয়ে আসলো মন্দিরে সবাই মিলে। আর এখন একটু তাড়াতাড়ি বেরোই সকাল সকাল, কারণ খুব রোদের জোর, তো খালি পায়ে গোটা গ্রাম ঘোরা সবারই যারা যায় তাদের মানে মনসার সাথে, তাদের ভীষণ কষ্ট হয়, তার জন্য একটু সকাল সকালই সবাই বেরোয়। আর গ্রীষ্মকালে দেখবে একটু সকাল সকাল কাজ ছাড়তে সবারই পছন্দ, বেলা হলে খুবই কষ্ট হয়। এখানে গ্রাম ঘুরে এসে সবাই বসে আছে, ওখানে শরবতের আয়োজন করছে, ওখানে শরবত রেডি করছে যারা যারা গ্রাম ঘুরে এসছে, তাছাড়াও যারা যারা ওখানে আছে সবাইকে শরবত দেওয়া হয়, শরবত খাওয়ানো হয়। তো সবাইকে জন্য শরবত দিচ্ছে, এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। গ্রামে একটা কোনো কিছু অনুষ্ঠান, গ্রাম বাড়ি যেখানেই বলো, অনুষ্ঠান মানেই খুব আনন্দ। তো গ্রামে সবাই মিলে একসাথে আনন্দ করলে, একসাথে সবাই মিলে থাকলে সেই আনন্দ তো আরোই আনন্দ। রান্না হয়ে গেছে, তোমাদের একবার দেখিনি রান্নাটা কেমন হলো কিনা। এই গরমে রান্না করতে গিয়ে জীবন একদম পুরো শেষ হয়ে গেছে। তো যাই হোক, রান্নাও করতে হবে, খেতেও হবে, তাও তোমাদেরকে একবার দেখিনি। চলো প্রথমেই দেখায় পটল পনির আলুর তরকারি। এই দেখো পটল পনির আলুর তরকারি আমার রেডি। তারপর করেছিলাম তোমার, আজকে বললাম না বেশি কিছু করিনি, দেখো মুসুরির ডাল, মুসুরির ডালটাও আমার রেডি হয়ে গেছে। আর এখানে করেছি আমি একটু টমেটোর চাটনি। আজকে এই রান্না, আজকে তোমাদের তো বললাম যে আজকে নিরামিষ, রক্ষাকালী পুজো, মা মনসা পুজো, তার জন্য তো আজকেই রান্না করেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো আরও দেখাবো তোমাদের মনসা পুজো, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। এখানে দেখো মায়ের পুজো চলছে, মানে পুজো প্রায় শেষের দিকে। এখানে হোমযজ্ঞ হচ্ছে, ঘরে রান্না বান্না থাকে তো দিনের বেলায়, তার জন্য একটু মানে অসুবিধা হয়ে যায়, সবসময় মন্দিরে থাকা যায় না। তো এখানে শেষের দিকে পুজো প্রায়। পুজো শেষ হয়ে গেল, সবাইকে শান্তি জল দেওয়া হচ্ছে, এখানে সবাইকে শান্তি জল দিচ্ছে।
এবার শান্তি জল দেওয়া হয়ে গেল, হোম হয়েছিল সেই হোমের তিলক সবারই কপালে একটু করে ছুঁয়ে দেওয়া হচ্ছে, সবাইকে হোমের তিলক দেওয়া হবে। তো এখানে দেখো কত সুন্দর একটা ফুল দিয়ে গেটটা সাজিয়েছে, মানে মন্দিরের চালায় ওঠার জায়গাটা। এখানে সবাই আছে, মেয়ে বউরা সবাই দাঁড়িয়ে আছে। তো এই আমাদের দিনের বেলা মনসা পুজো। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে। মনসা পুজোর ভিডিওটা আজকে অনেকটা হয়ে গেছে, তার জন্য আর রক্ষাকালী পুজোর ভিডিওটা আজকে দিলাম না। রক্ষাকালী পুজোর ভিডিও অবশ্যই আসবে তারপরের দিন। তো তোমরা পুরো ভিডিওটা আমার দেখো। আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো সবাই।